মানির মান আল্লাহ রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইকে আল্লাহ হেফাজত করেছেন। এই মওদুদীর জমায়েত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত রক্ষা পেয়েছেন। যদি 11 দলীয় সমঝোতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতো, এই জামাত শিবিরের যে সমস্ত অপকর্ম তারা নির্বাচনের পরে বাংলাদেশে করেছে, এগুলোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপবাদ সইতে হতো। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় সমঝোতায় থাকলে হয়তো কয়েকটি আসন পেতেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের রাজনীতি করেন। যদিও তারা আসন পেতেন, কিন্তু তাদের বিশাল ক্ষতি হয়ে যেত। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নীতি এবং আদর্শের রাজনীতি করেন। তারা নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে দলের বদনাম হোক, এটা তারা চান না। এই জামাতের চরিত্র এটা নতুন খারাপ নয়, ওদের জন্ম লগ্ন থেকেই ওদের চরিত্র খারাপ। আমরা মনে করেছিলাম এই জামাত তারা সরকারের রোষানলে ছিলেন, ফ্যাসিস্ট সরকার দ্বারা তারা অনেক অত্যাচার নির্যাতিত হয়েছেন, তারা মনে হয় ভালো হয়েছেন। কিন্তু দেখলাম কি দুষ্কৃতকারীরা ভালো হয় নাই, আগের চেয়ে আরো তারা আক্রমণাত্মক হয়ে উঠছে। এই আক্রমণাত্মক হয়ে ওঠা জামাত শিবিরের জন্য ধ্বংস অনিবার্য। এদেশের মানুষ বুক ভরা আশা ভালোবাসা নিয়ে এই জামায়াতকে ভোট দিয়েছিল। একবার দেখি তাদেরকে ভোট দিয়ে তারা কি করে। তারা কি করে সেটা 6 মাসের ভিতরেই প্রমাণ হয়ে গেছে। আর সময়ের দরকার নেই, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। এদেশের জনগণের সামনে এই মওদুদীর জমায়েতের মুখোশ উন্মোচন হয়ে গেছে।